ফিকে আটকে গিয়েছিলাম ঠাম্মা, সো সরি। বিজনকে দেখে কে বলবে ও আদতে দেউলিয়া? সুন্দর পরিপাটি চুল আঁচড়ানো, তার সঙ্গে ঝকমকে পোশাক আশা, হাতে সুন্দর র্যাপারে মোড়া একটা গিফট। সেটা বিজনের কাছে যেটুকু টাকা বেঁচেছিল আজ তার সবটুকু দিয়ে সে নিজে সাজগোজ করেছে। তা শুধু তুমি আমায় দিতে পারবে। বিজন বেশ জোর দিয়ে বলল কথাটা। একটা জেদ রয়েছে, তাই সবার দৃষ্টি এখন ওদিকেই। কি ঠাম্মা? আমি আদ্রিতাকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। বিজনের কথা শুনে সবাই চমকে গেল। সবাই জানে আদ্রিতা নীলের স্ত্রী, জেনে শুনেও বিজন এমন অদ্ভুত কথা কেন বলছে? কিন্তু বিজন, তুমি তো জানো আদ্রিতা বিবাহিত। কর অপদার্থ, তোর সাথে বিজনের তুলনা? বিজনের মতো জামাই পেলে আমাদের পরিবার বর্তে যাবে। তোর কি যোগ্যতা আদ্রিতার স্বামী হওয়ার? আদ্রিতা কিনের সব বাতেলা শেষ, কিন্তু নবীন সেন ছাড়ার পাত্র নন। নীলের তাতে কিছুই হলো না, বরং পাল্টা ধাক্কা দিল নবীন কাকাকে। তিনি ছিটকে পড়লেন টেবিলের উপর। কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠলেন, কি হচ্ছেটা কি? থামোটার দিকে তাকিয়েছিল নীল। বললেন, তুমি এসে গেছো আক্তার আলী। এই ছেলেটা আমাকে মেরেছে। ওর হাড় গোড় তুমি এক্ষুনি গুঁড়ো করে। আক্তার আলী যে একজন কুখ্যাত গুন্ডা তা কারো অজানা নয়। লোকটার মায়া মমতা বলে কিছু নেই। আক্তার আলী একসময় দিল্লিতে একটা ঝামেলায় ফেঁসে গিয়েছিল। তারপর থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সে দেয় আক্তার আলীকে, এবং সে এই আক্তার না হলে তোমায় মেরে ফেলবে। প্লিজ নীল, কথা শোনো। ওর ভীষণ চেনা চেনা মনে হলো নীলকে। তখনই নীল গম্ভীর স্বরে বলে উঠল, কি হলো সুলতান, ভুলে গেছো আমাকে? যেন ওর গায়ে কেউ ইলেকট্রিক শক দিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে নীলের কলার ছেড়ে ছিটকে সরে দাঁড়ালো। দিল্লিতে থাকাকাল সুলতান নামে কাজ করত। পড়ে গেল আক্তারের। নীল পায়ে পায়ে এগিয়ে গেল আক্তারের দিকে, চোখে চোখ রেখে বলল, কি হলো সুলতান? নবীনের কলার ধরে তাকে প্রায় ছিটকে ফেলে দিল মাটিতে। সঙ্গে আসা সন্ডা লোকগুলো এগিয়ে এলো নবীনের দিকে। নবীনের ওপর কিল, চড়, লাথি চলতে থাকলো অনবরত। এসব দেখে সবার তো মাথায় হাত। কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠল, কে কোথায় আছো? কেউ আমার নবীনকে বাঁচাও, দয়া করো। নীল সবাইকে ঘুরে ঘুরে বলতে থাকলো, অপদার্থ, ভিখিরি, ওয়ার্থলেস, রাস্তার কুকুর, আপনারা না জানি কত কিছু বলেছেন আমাকে, কিন্তু আমি আপনাদের কখনো কিছু বলিনি। আর আপনাদের অপমান সহ্য করব না। আমি চলে যাচ্ছি, এই বাড়ি আপনাদের ছেঁটে ফেললাম। তবে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই। রাস্তার কুকুর বললেন না, কাল তার পায়ে ধরে আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে যেদিন আমায় ফিরিয়ে আনবেন, আমি সেদিন ফিরব। হ্যাঁ, এই ভিখিরি নীল রায়চৌধুরীকে পায়ে ধরে রাজার মতো ফিরিয়ে আনতে হবে সেন পরিবারকে। কথাটা মনে রাখবেন। কোনো কথা নেই। নীল বেরোনোর আগে একবার আদ্রিতার দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি যাবে আদ্রিতা? আদ্রিতা ভয়ে চুপ, কি বলবে বুঝতে পারছে না। কিন্তু নীল আর দাঁড়ালো না, মাথা উঁচু করে বেরিয়ে গেল সে। শুধু যাওয়ার আগে আদ্রিতাকে বলে গেল, নীল, ভালো থেকো।